উইন্ডোজ ইনস্টল দেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে একটি সমস্যা দেখায়, একটি জিপিটি এবং অপরটি এমবিআর। জিপিটি না এমবিআর ভালো? জিপিটি ও এমবিআর এর পার্থক্যটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা এমবিআর নিয়ে আলোচনা করব। এমবিআর এর পূর্ণ মিনিং হলো মাস্টার বুথ রেকর্ড। এটি 1983 সালে এমবিআর এর প্রথম আইবিএম পিসি এর ডস 2.0 সহ প্রবর্তিত হয়েছিল। এমবিআরকে মাস্টার বুট রেকর্ড বলা হয় কারণ এমবিআর একটি বিশেষ বুট সেক্টর যা ডিভাইস এর শুরুতে অবস্থিত। তবে এমবিআর এর কিছু সীমাবদ্ধতা আছে। যারা প্রথম এমবিআর ব্যবহারকারী কেবলমাত্র তাদের জন্য 2 টিবি আকারের ডিস্কের সাথে কাজ করে। এমবিআর কেবলমাত্র 4টি প্রাথমিক পার্টিশন সমর্থন করে। তাছাড়া আপনি যদি চান এর বর্ধিত পার্টিশন বৃদ্ধি করতে পারেন। এক্ষেত্রে পার্টিশন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার পার্টিশনটি এমবিআর কিনা? সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া রয়েছে। এখানে এমবিআর এর আছে, ভালোভাবে দেখুন। এমবিআর এখানে সিলেক্টেড রয়েছে। এমবিআর এর ছবিটি দেখতে পাচ্ছেন লাল করে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এমবিআর পার্টিশন করা রয়েছে। ভালোভাবে দেখুন, আমি পার্টিশনটার ওখানে সিলেক্ট করে দিয়েছি, এই কারণে আপনি একটু বুঝতে আপনার সহজ হবে। এখন আমি জিপিটি সম্বন্ধে কিছু ধারণা দেব। জিপিটি এর পূর্ণ মিনিং গাইড পার্টিশন টেবিল। এটি একটি নতুন মান যার ধীরে ধীরে এমবিআর প্রতিস্থাপন করে। এটি ইউইএফআই এর সাথে যুক্ত। জিপিটি বায়োসকে আরও আধুনিক কিছু করে প্রতিস্থাপন করে। জিপিটি এমবিআর এর সীমাতে ভোগে না। এখন দেখব কিভাবে আমার ফাইলটা অর্থাৎ বায়োসটায় জিপিটি কি এমবিআর আছে সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি দুইভাবে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি। এখানে আমি রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো আসছে। সেক্ষেত্রে ডিস্ক ম্যানেজমেন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পূর্বে যেমনটা ছিল তেমনটা এসেছে। এখান থেকে ডিস্ক 0 এর উপর কার্সরটা রাখার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিসে যাবেন, যে ক্লিক দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আর একটা পপ আপ উইন্ডোজ এসেছে ছোট আকারে। সেখান থেকে ভলিউম ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে পার্টিশনটা দেওয়া রয়েছে জিপিটি পার্টিশন। এটা এক পদ্ধতি। তো যাদের এমবিআর পার্টিশন আছে ঠিক একইভাবে আপনি এই ইনস্ট্রাকশনটা ফলো করলে দেখতে পারবেন তাদের এমবিআর পার্টিশনটা করা আছে। সো আমার জিপিটি পার্টিশনটা করা রয়েছে, সেক্ষেত্রে এখানে জিপিটি পার্টিশনটা দেখাচ্ছে। এই হলো এক পদ্ধতি। তবে আপনি কমান্ড প্রমোট ব্যবহার করেও দেখতে পারবেন, সেক্ষেত্রেও আমি দেখাবো। সো প্রত্যেকটা
আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আমরা অন্যভাবে দেখব কিভাবে জিপিটি কি না এমবিআর করা আছে সেটা কমান্ড প্রমোটের মাধ্যমে দেখব। এক্ষেত্রে আপনি রানে যাবেন, সিএমডি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তো আমি একটু কালার করে নিচ্ছি। কালার করে নিলাম এই কারণেই যে দেখতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো এখানে লিখবেন ডিস্ক পার্ট দিয়ে ইন্টার দেবেন। সো ডবল উইন্ডোজ পপ আপ করেছে। আমি আবার একটু কালার করে নিই। সরি, তো এখানে আমি লিখব ডিস্ক পার্ট। লিস্ট ডিস্ক লিখছি, দেখতে পাচ্ছেন এখানে লিস্ট ডিস্ক লেখার পরে এখানে আমাকে দেখাচ্ছে জিপিটি ফাংশন, অর্থাৎ আমারটা জিপিটি করা আছে যে 1 TB হার্ড ডিস্ক, সেটা দেখাচ্ছে যে আপনার পার্টিশনটা করা আছে জিপিটি ফাংশনে। তো এভাবেও আপনি করতে পারেন। আর যদি আপনাদের এমবিআর থাকে সেক্ষেত্রেও আপনাদের এমনটাই দেখাবে, সেখানে এমবিআর বলে উল্লেখ থাকবে। যেহেতু আমার জিপিটি করা আছে সেক্ষেত্রে আমাকে আমার পিসিতে জিপিটি দেখাবে। তো ভিডিওর পূর্বে আমি কিছু ধারণা দিয়েছি জিপিটি এবং এমবিআর সম্পর্কে। তবে আমি বলতে চাই যে এমবিআরের চেয়ে জিপিটি অনেক ভালো। এমবিআরটা ছিল পুরনো আর জিপিটি হলো নতুন। জিপিটিতে কাজ করলে আপনার ফাইলগুলো সুরক্ষিত থাকবে, আর এমবিআরের থাকলে আপনার ফাইলগুলো চতুর্থ পার্টিশনের পরে যখন লজিক্যাল পার্টিশনে যাবেন তখন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আপনি 128টে জিপিটি ফাইল করতে পারবেন পার্টিশন, আর আপনি এমবিআরের ক্ষেত্রে বেশি করতে পারবেন না। সেক্ষেত্রে 4টে প্রাইমারি পার্টিশন থাকবে, পরবর্তীতে লজিক্যাল পার্টিশনে যাবে। তো এখানে এমবিআর অনেক পুরাতন আর জিপিআর খুবই আধুনিক, যেটা এখনকার আধুনিক ক্ষেত্রে সবাই জিপিটি ইউজ করছে। যারা এমবিআরে আছেন তারা কিভাবে জিপিটিতে যাবেন তার একটা আমি ভিডিও পরবর্তীতে আপলোড করব। ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন।